আর অনুব্রত মণ্ডলের এই পরপর হাজিরা এড়ানো জানিয়ে মুখ খুলেছেন কাজল শেখ। কাজল শেখ বলছেন অনুব্রত মণ্ডলকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা রাজ্য নেতৃত্বই নেবে এবং রাজ্য নেতৃত্ব এ নিয়ে আলোচনা করছে। কি বলেছেন তিনি শুনুন। বক্তব্য যদি সত্য হয় তাহলে এটা কখনোই কাম্য নয়, কিন্তু এই বক্তব্য যিনি দিয়েছেন এর উত্তর তার কাছ থেকে আমাদেরকে নিতে হবে। রাজ্যের যে একটা কমিটি আছে, শৃঙ্খলা কমিটি, সকলে বসে আলাপ আলোচনা সাপেক্ষে এই বিষয় নিয়ে পর্যালোচনা চলছে। পেলাম একজন ছাত্র নেতা তার বক্তব্য সামনে এলো, তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হলো, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র ক্ষমা চাওয়া। এ বিষয়ে একটাই কথা বলবো, সবটাই রাজ্য থেকে নির্ধারিত হচ্ছে। আমরা বুঝতে পারছেন ছাত্র নেতা ভুল বকেছে, তার জন্য শাস্তি তাকে দেওয়া হয়েছে রাজ্য থেকে, জেলা থেকে কিন্তু নয়। স্বভাবতই যিনি ভুল বলেছেন বা যে ভিডিও ভাইরাল হয়েছে সে বিষয়টা নিয়েও সিদ্ধান্ত রাজ্য থেকেই নেওয়া হবে। অভিযোগগুলো উঠছে মানে এরকম যিনি অভিযোগ করেছেন প্রমাণটা সত্যতা প্রমাণ তাকেই করতে হবে। আমার মনে হয় বীরভূম জেলার পুলিশ প্রশাসন স্বচ্ছ ছিল, স্বচ্ছ আছে। অর্থাৎ অনুব্রত মণ্ডলের হাজিরা এড়ানো প্রসঙ্গে এই প্রথম কাজল শেখ তিনি মুখ খুলেছেন। আর এবার আপনাদের সামনে রাখবো সুকান্ত মজুমদারের বক্তব্য, যিনি বলছেন যে তৃণমূলের নেতারা অনুব্রত মণ্ডলের ভাষাতেই পুলিশের সঙ্গে কথা বলে। কোনো মানুষ যদি মনে করে বা কোনো আমরা বাংলার মানুষ যদি মনে করি যে অনুব্রত মণ্ডল খারাপ লোক, তার জন্য সেই ধরনের কথা বলেছে, বাকি তৃণমূলটা এরকম নয়, একজন উগ্রপন্থী হলে সবাই খারাপ হয় কিনা, এই যে কনসেপশন, এটা মোটেও ঠিক নয়। তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশের সাথে এইভাবেই কথা বলে, প্রত্যেকটি নেতা এইভাবে কথা বলে। উদ্দেশ্যটা তো বোলপুর যেভাবে আমাকে মাথা নিচু করতে বলেছিল তাদের কাছে আমি তা হইনি। বোলপুর যে অন্যায় কাজটা আমাকে দিয়ে করাতে চেয়েছিল আমি সেটা করিনি, সেজন্যই তো এই ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে, আবার বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। এই দুটো কথা মাথায় রাখবেন। ধর্মের কল বাতাসে নড়ে, বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। বুদ্ধি যখন নাশ হবে, একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবেই থাকবে। এটাই হতে চলেছে। সেজন্য এভাবে সংগঠন নষ্ট করা যাবে না।